الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম দিগার সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ান কিরাম সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হামদ ও সুজুদ জ্ঞাপন করছি যেই মহান রব আমাদের সকলকে দুনিয়াবী সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত রেখে দুনিয়াবী সকল প্রকার ব্যস্ততা থেকে হেফাজত করে সুস্থ রেখে সুস্থ দেহে সুস্থ মস্তিষ্কে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান মুনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আমাদের নবী নবীদের নবী প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে যে 14টা মূলনীতি দিয়েছিলেন সেখান থেকে আলোচনা করতেছিলাম। দুটি মূলনীতি আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা।
একেবারে সংক্ষিপ্তভাবে অন্তত আর যে 12টি মূলনীতি আছে এই মূলনীতিগুলো আপনাদেরকে জানিয়ে দেব ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সহজেই সঠিকভাবে সুন্দরভাবে সাবলীল ভাষায় কথাগুলো বলার তৌফিক দান করুন বলি আমিন। এবং সর্বপ্রথম আমি বক্তা হিসাবে আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমার সমস্ত শ্রোতা মণ্ডলী মুসল্লিদেরকে আমল করে দুনিয়াবী কল্যাণ এবং পরকালের মুক্তি পেতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াত থেকে 34 নং আয়াত পর্যন্ত এখানে একটি ইসলামী রাষ্ট্রের লোকদের যেই 14টা মূলনীতি দিয়েছেন। 1 নম্বর মূলনীতি হচ্ছে যে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর হুকুম মানবে। 2 নম্বর ছিল পিতামাতার সাথে সদাচরণ করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে সর্ব অবস্থায়। আজকে এরপর থেকে আলোচনা করছি 3 নম্বরে। 3 নম্বরে 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 এবং 27 নং আয়াত বলছেন যে তোমরা নিকট আত্মীয়দের হক দিয়ে দাও, মিসকিনদের হক দিয়ে দাও এবং যারা মুসাফিরদের হক দিয়ে দাও। ওয়ালা তুবাযযির তাবযীরা, এবং তোমরা অপচয় করা থেকে বিরত থাকো। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের অকৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া আদায় করে না। শয়তান তার রবের শুকরিয়া আদায় করে না। প্রিয় উপস্থিতি, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে আত্মীয় স্বজনের অধিকার দিতে বলেছেন। 2 নম্বরে মুসলমানদের এক মুসলমানের যে অপর মুসলমানের যে অধিকারগুলো আছে, হকগুলো আছে, সেগুলো দিতে বলেছেন। আমরা সকলেই জানি এক মুসলমানের উপর অপর মুসলমানের অন্তত 5টি হক রয়েছে, 5টি হক। এই হকগুলো আদায় করে দেওয়া। আর যারা মুসাফির, যারা আল্লাহর রাস্তায় থাকে, মুসাফির মানুষ, এই মুসাফিরদের অধিকার দিতে বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে তোমরা অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। প্রিয় উপস্থিতি, আত্মীয় স্বজনের অধিকার সম্পর্কে আমরা সবাই জানি, সচেতন, আমরা সকলেই সচেতন মুসলমান, যে আত্মীয় স্বজনের যে অধিকারগুলো আছে এই অধিকারগুলো দিতে বলা হয়েছে। মুসলমানদের হক তো অবশ্যই আমরা আদায় করব, এবং মুসাফির যারা, মুসাফির তো এখন পাওয়া যায় না, তো মুসাফিরের হক আদায় করব, আর অপচয় করা থেকে বিরত থাকব। প্রিয় উপস্থিতি, অপচয় খুবই একটি ঘৃণিত কাজ, খুবই একটি গর্হিত কাজ। এই অপচয় করাকে শয়তানের কাজের সাথে তুলনা করা হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত, যা প্রয়োজন তার চেয়ে বেশি খরচ করাই হচ্ছে কি অপচয়। এই অপচয় করতে নিষেধ করা হয়েছে। এরপরে আত্মীয় স্বজনের হক যদি আপনি দেন, তাহলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় থাকবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক
বজায় রাখতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমার রেহেম ঠিক রাখো, অর্থাৎ রেহেমের সম্পর্ক ঠিক রাখো। রেহেম সম্পর্কিত যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সম্পর্ক ঠিক রাখতে বলা হয়েছে। রেহেম কি? সন্তান মায়ের রেহেমে, অর্থাৎ মায়ের যে গর্ভধারণ করে রেহেমের মধ্যে সন্তান থাকে, এই রেহেম সম্পর্কিত যত আত্মীয় স্বজন আছে তাদের সম্পর্ক ঠিক রাখতে বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খসলাতানি লা তাজমাআনে ফিল মুমিন, যারা মুমিন, যারা বিশ্বাসী ইমানদার বান্দা, তাদের মধ্যে একসাথে দুইটা স্বভাব থাকবে না, দুইটা স্বভাব তাদের মধ্যে পাওয়া যাবে না। খসলাতানে, দুইটি স্বভাব, লা তাজতামিআনে, পাওয়া যাবে না ফিল মুমিন, মুমিনের মধ্যে। মুমিনের মধ্যে দুইটা স্বভাব পাওয়া যাবে না। একটা স্বভাব হচ্ছে আল বখলু, কৃপণতা। ইমানদার কৃপণতাও করবে না। দুই নম্বর হচ্ছে সুউল খুলুকি, এবং অসৎ বদ স্বভাব, অসৎ অভ্যাস, বদ স্বভাবও মুমিনদের মধ্যে থাকবে না। প্রিয় উপস্থিতি, যেমনিভাবে বেশি খরচ করতে নিষেধ করেছেন, তেমনিভাবে কি বলে যে কৃপণতা করতেও নিষেধ করেছেন। আপনার সন্তান সন্ততির জন্য, আপনার পরিবারের জন্য যা কিছু প্রয়োজন ততটুকুই আপনাকে খরচ করতে বলা হয়েছে। একদম হাত গুটিয়ে থাকা যাবে না এবং অতিরিক্ত খরচ করা যাবে না, এটা নিষেধ করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর যে মূলনীতি দিলেন, আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়, নাজিল হয় এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কক্ষের মধ্যে, হুজরাখানার মধ্যে বসে আছেন। এমন সময় এক বালক আসলো। বালক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন একটি কর্তার জন্য, মেহেরবানি করে আপনি আমাকে একটি কর্তা দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে বৎস, তুমি ফিরে যাও, তোমাকে দেওয়ার মতো আমার কাছে এখন অতিরিক্ত কোনো কর্তা নাই। ছেলেটি ফিরে গেল, মায়ের কাছে গিয়ে বলল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অতিরিক্ত কোনো কর্তা নাই। ছেলেটির মা আবার ছেলেটিকে পাঠালেন যে যাও, যে তার গায়ের মধ্যে যে কর্তাটি আছে, যে জামাটি আছে, সেই জামাটি যেন তোমাকে দিয়ে দেয়। ছেলেটি আসলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা আপনার কাছে আমাকে আবার পাঠিয়েছেন, আপনার গায়ের মধ্যে যে কর্তাটি আছে, মেহেরবানি করে আপনি সেই কর্তাটি আমাকে দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কর্তাটি খুলে বালকটিকে দিয়ে দিলেন এবং তিনি খালি গায়ে ঘরের মধ্যে বসে রইলেন। এমন সময় নামাজের আজান হয়ে গেল। নামাজের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজে অপেক্ষা করতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হচ্ছেন না।
সাহাবায়ে কিরাম চিন্তিত হলেন, চিন্তায় পড়ে গেলেন। খোঁজ নিয়ে দেখলেন তিনি খালি গায়ে বসে আছেন, নামাজে আসার জন্য তার গায়ে জামা নাই। প্রিয় উপস্থিতি, এসব আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটি নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কাওলাম মাইসুরা। হে রাসূল, যদি তাদের কাছ থেকে আপনার মুখ ফিরিয়ে নিতে হয়, এজন্য যে এখনো আপনি প্রত্যাশিত রহমতের সন্ধান করছেন, তাহলে তাদেরকে নরমভাবে সুন্দরভাবে বলে দেন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় দান করলেন, দান করার ফলে তারই থাকলো না। অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইয়া রাসূল, আপনি তো রহমতের প্রত্যাশা করছেন, তো আপনার এই অবস্থায় আপনি তাদেরকে না দিয়ে, দান না করে, আপনি তাদের সাথে সুন্দর করে নরম ভাষায় সুন্দরভাবে জবাব দেন, বুঝাইয়া দেন। প্রিয় উপস্থিতি, দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময়ও দান করেছেন যখন তার কাছে কিছুই নাই, এরপরেও তিনি কি করেছেন? দান করেছেন। কেবলমাত্র কাকে সন্তুষ্টি করার জন্য বলেন তো? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করেছেন। প্রিয় উপস্থিতি, তো আমাদেরকে যখন দান করতে বলা হয়, আল্লাহর ঘরে, মসজিদে, মাদ্রাসায় অসহায় মানুষদেরকে যখন দান করতে বলা হয়, তখন আমরা চিন্তা করি যে আমি যদি দান করে দেই তাহলে আমার তো এই অবস্থা, তাহলে পরবর্তীতে আমার আর কী অবস্থা হবে। আবার অনেকে দান করার কথা বললে পকেট চেপে ধরে, ঠিক না? পকেট চেপে ধরে, দান করতে চায় না। প্রিয় উপস্থিতি, যদিও এখন মুসলিম অনেক কম, এরপরে আমি আপনাদেরকে বলছি, এই যে আপনারা সমাজ কর্তৃক নির্ধারিত ইমাম সাহেবের যে হাদিয়া আপনাদের নির্ধারণ করা হয়েছে, এটা যে আপনারা দিচ্ছেন, আপনারা কি সব পাবেন না? বলেন, সব পাবেন কি না? এটা আপনাদের পরকালীন অ্যাকাউন্টে জমা হচ্ছে। এটা কি হচ্ছে বলেন তো? পরকালীন অ্যাকাউন্টে জমা হচ্ছে। আপনি দুনিয়ার মধ্যে যা কিছু করেন, ভালো মন্দ খান, জামা পরেন, এটা দুনিয়ার মধ্যে শেষ, ঠিক না? আর যে সম্পত্তি আপনি রেখে যাবেন, এটা দুনিয়ার আত্মীয় স্বজন পাবে, কিন্তু মরার পরে আপনি পাবেন কোনটা? এই যে মসজিদে যে আপনি প্রত্যেক মাসে সমাজ কর্তৃক নির্ধারিত 200 টাকা, 300 টাকা যাই নির্ধারণ করা হয়েছে, এটা যেটা আপনি দিচ্ছেন, এটা আপনার পরকালীন অ্যাকাউন্টের জন্য জমা হচ্ছে। পরকালে আপনি পাবেন। এটা এমন আকার ধারণ করবে আপনি কল্পনাও করতে পারবেন না, এত বিশাল আকার ধারণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি দান করেছেন 1 টাকা, সেটা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কয় গুণ বৃদ্ধি পেয়েছে বলেন তো? 10 গুণ বৃদ্ধি পেয়েছে। এভাবে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। আপনি কল্পনাও করতে পারবেন না আপনার অ্যাকাউন্টে এত সওয়াব, এত নেকি জমা হচ্ছে। কিন্তু আমরা এটা অনেকেই জুলুম মনে করি। কি মনে করি বলেন তো? জুলুম মনে করি। কত দিকে কতভাবে খরচ করি সেটা জুলুম মনে করি না। মসজিদে দিতে গেলেই আমরা জুলুম মনে করি। প্রিয় হাজরিন, প্রিয় উপস্থিতি, এটা জুলুম মনে করা যাবে? বলেন, যাবে? যাবে না। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও এভাবে সাবধান করে দিয়েছেন যে তুমি অভাবে পড়বে অথবা তোমার কিছুই থাকবে না, এই জন্য তুমি দান করবে না, এরকম যেন না হয়। অভাবে পড়বে এই জন্য তুমি দান করবে না, এরকম যেন না হয়। তুমি যেন হাত গুটিয়ে ঘাড়ের মধ্যে, কাঁধের মধ্যে হাত গুটিয়ে না থাকো। তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আল্লাহ রাস্তায় খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান
মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, নিজের হাত গলায় বেঁধে রেখো না, এই ভয়ে যে তুমি অভাবের মধ্যে পড়বে, আবার তুমি তোমার হাতকে এইভাবেও ছেড়ে দেবে না, খুলে রাখবে না, এত বেশি দান করার পরে তুমি আবার অভয় পড়ে যাবে। হাত বেঁধে রেখো না, সামর্থ্য অনুযায়ী দান করো, আবার এভাবে দান করো না তোমার আর কিছুই না থাকে। যেমন নামাজের সময় হয়েছে, নামাজে আসবে, গায়ে কি নাই, গায়ে কোট্টাটা নাই, ওই মুহূর্তে যে কোট্টাটা ছিল সেই কোট্টাটা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে এরকম করতেও নিষেধ করেছেন। প্রিয় হাজরিন, এই যে এই আয়াতে কারিমাগুলো এমন সময় অবতীর্ণ হয়েছে, এমন সময় নাজিল হয়েছে যখন মক্কার নও মুসলিমরা, মক্কার একদম নতুন মুসলমানেরা নিজের সন্তান সন্ততি, সহায় সম্পদ, টাকা পয়সা সব কিছু মক্কায় রেখে মদিনায় হিজরত করে চলে গিয়েছে। তখন এই আয়াতগুলো নাজিল হয়েছে। কেন? যে মক্কায় থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছেন, তাদের তো কিছুই নাই, খাওয়ার কিছু নাই, থাকার জায়গা নাই, হ্যাঁ, পরনে শুধু একটা কাপড়, এই নিয়েই তো মদিনায় হিজরত করেছেন, ঠিক না? এখন এদের অবস্থা যদি এরকমই থাকে, তারা কিভাবে তাদের দিনাতিপাত করবে, বসবাস করবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানবিক দিকগুলো, এই মানবিক গুণগুলো, এই সুন্দর সুন্দর কথাগুলো মদিনাবাসীদেরকে জানিয়ে দিলেন। তারা কি করলেন? যার যতটুকু সামর্থ্য আছে, যার 2টা খেজুর বাগান আছে, একটা খেজুর বাগান আল্লাহ রাস্তা দান করে দিলেন। সে ইসলামের নও মুসলিম যারা যারা হিজরত করে মদিনায় চলে গেছেন, তাদের খানা পিনার জন্য দান করে দিলেন। যার 2টা ঘর ছিল, একটা ঘর নিজের জন্য রাখলেন, আর একটা ঘর সেই কি বলে হিজরতকারীদের জন্য দান করে দিলেন। এভাবে মদিনা রাষ্ট্র ইয়াসরিব, আর ইয়াসরিব থাকলো না, কি হয়ে গেল? মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, সোনার মদিনায় রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি মদিনার লোকেরা এই যে হিজরতকারীদেরকে যদি থাকতে না দিত, খাইতে না দিত, তাদের অবস্থা কি হতো বলেন? হতে কি না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এভাবেই মদিনা রাষ্ট্র মদিনা, সোনার মদিনা হয়ে গিয়েছে। প্রিয় হাজরিন, এখনো যদি আমরা আমাদের সমাজে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের অধিকার দিয়ে দেই, যারা মুসলমান আছে, মুসলমানদের যে হক, 5টা হক আছে, এই হকগুলো যদি আমরা আদায় করি, আর যারা মুসাফির, মুসাফিরদের হক যদি আদায় করি, তাহলে কি সমাজ সুন্দর সমাজ হবে না? বলেন, হবে কি না? আমাদের সমাজও সোনার সমাজে, কল্যাণমূলক সমাজে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি অতিরিক্ত না খরচ করি, অপচয় না করি, তাহলে আমাদের সংসার ব্যালেন্স, পূর্ণতা আসবে, ভারসাম্য রক্ষা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, এরপরে 9 নম্বর যে মূলনীতি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই মূলনীতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিলেন রাসূলের মাধ্যমে, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদার বান্দারা, জাহেলি জামানায় যেভাবে মানুষেরা খাদ্যর অভাবে পড়বে, অভাবের তাড়নায় পড়বে, অভাব বোধ করবে, এই জন্য জাহেলিয়াতের জামানায় মানুষেরা যেভাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অভাব আসবে, তার সম্পদ নষ্ট হয়ে যাবে, এই অভাব বোধের তাড়নায় সন্তানদেরকে তারা হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তানদের হত্যা করে ফেলতো, অভাব আসবে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তিনি চিন্তা করেছেন এই সন্তানকে আমি কি খেতে দেব, এই সন্তান তো আমার খাবারের মধ্যে ভাগ বসাবে, আমি যা খাবো
এই খাদ্যের মধ্যে এই সন্তান তো ভাগ বসাবে। এই জন্য জাহেলিয়াতের লোকেরা জাহেলি জামানায় তারা কি করত, সন্তানদেরকে হত্যা করে ফেলতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন, ওই বান্দারা যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুত্তাকিন তোমরা আসবে, তোমরা প্রত্যেকে জেনে রেখো, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে হত্যা করো না। খাশিয়াতা ইমলাক, অভাববোধের তাড়নায়, খাদ্যর অভাবের তাড়নায়। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, ওহে দুনিয়ার মানুষেরা শুনে রেখো, আমি তোমাদেরকে যেভাবে খাদ্য দেই, ওয়া ইয়াকুম, আমি তেমনই ভাবে তাদের জন্যও খাদ্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে যে আমি খাওয়াই, তাদেরকেও আমি খাবার দেব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রিজিক দাতা। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কি? আল্লাহু রাজ্জাকুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হচ্ছি তোমাদের একমাত্র রিজিক দাতা। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বান্দা যখন ভূমিষ্ঠ হবে, যখন মায়ের গর্ভে থাকে, তার 500 বছর পূর্বেই, বিভিন্ন রিয়াতে বিভিন্ন কথা আছে, তার ভূমিষ্ঠ হওয়ার 500 বছর আগেই দুনিয়ার মধ্যে এসে এসে কি খাবে না খাবে সেই রিজিকের নির্ধারণ করে দেন কে? সুবহানাল্লাহ। তার বান্দা দুনিয়ার মধ্যে কি খাবে না খাবে এটা তার ভূমিষ্ঠ হওয়ার আগেই, জন্মের আগেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন। তাহলে রিজিকের জন্য এত পেরেশানি আছে? বলেন আমাদের কি রিজিকের জন্য পেরেশানি আছে? খাদ্যের জন্য পেরেশানি আছে? ওই আল্লাহ আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দেবেন, তবুও মানুষ পেরেশান। খাদ্যের জন্য তবু মানুষ কি বলেন পেরেশান। সম্পদের জন্য মানুষ পেরেশান, সম্পদের পিছিয়ে ছুটছে তো ছুটছে। আর অভাববোধের তাড়নায় মানুষ কি করে? সন্তানকে হত্যা করে ফেলে। এখন তো স্লোগানই দিয়েছে যে ওই কি বলে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে আরো ভালো হয়, এরকম বলে কি বলে না? বলেন বলে। এরা সম্পূর্ণ আল্লাহদ্রোহী কথা। কি কথা বলেন? আল্লাহদ্রোহী কথা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়াতে পাঠাবেন, আপনি যতই এরকম স্লোগান দেন না কেন, যতই জন্ম নিয়ন্ত্রণ করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পাঠাবেন কি পাঠাবেন না? বলেন পাঠাবেন কি না? বলেন পাঠাবেন। মানুষ কি করে? বিভিন্ন সেবার নামে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে। বিভিন্ন নাম আছে। আবার এই কেউ কি করে? অপারেশন করে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে শুক্রাণু বের হয়, ওইটাই একদম কেটে বেঁধে নিয়ে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা সম্পূর্ণ আল্লাহ বিরোধী কাজ না? বলেন আল্লাহ বিরোধী কাজ করে। এবং অনেকে কি করে? সন্তান গর্ভে আসার পরে সন্তানকে হত্যা করে ফেলে। সন্তানকে হত্যা করে ফেলে কি ফেলে না? বলেন এটা হচ্ছে কবিরা গুনাহ। এটা কি বলেন? কবিরা গুনাহ। আল্লাহ বান্দা দুনিয়াতে পাঠাইতে চান, আর আপনি আল্লাহর নিয়মকে বন্ধ করতে চান। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথাই জানিয়ে দিলেন যে তোমরা সন্তান হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে খাদ্য দেন তাদেরকে তেমনি ভাবে খাদ্য দেবেন। ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মস্ত বড় অপরাধ, গুনাহে কবিরা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা প্রিয় উপস্থিতি, বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় নবজাতকের লাশ পড়ে থাকে, নবজাতক বাচ্চা পড়ে থাকে, থাকে না? বলেন প্রিয় উপস্থিতি, এগুলো
সম্পূর্ণ আল্লাহদ্রোহিতা কথা। জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করে ফেলেছে। জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। প্রিয় উপস্থিতি, ওই সন্তান যখন কিয়ামতের দিন ওই মা বাবার নামে মামলা করবে যে আমার কি অপরাধ ছিল, আমার দুনিয়ার মুখ দেখার আগেই তোমরা আমাকে হত্যা করেছ, আমার কি অপরাধটা ছিল, মামলা করবে কি করবে না? মামলা করলে জবাব দিতে পারবে? বলেন, জবাব দিতে পারবে? প্রিয় হাজিরিন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি যে 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হত্যা করবে না, সন্তান হত্যা করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলছেন সন্তান হত্যা করবে না, মানুষ হত্যা করবে না। 8 নম্বরে বলছেন যে তোমরা জেনার কাছে যাবে না। জেনা এটা হচ্ছে খারাপ কাজ। জেনা হচ্ছে খারাপ কাজ, এমনকি জেনার সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে এরকম কোনো অনুষ্ঠানাদিও আয়োজন করা যাবে না। এটা হচ্ছে ওয়াসা সাবিলা, সবচেয়ে ঘৃণিত কাজ, খারাপ কাজ। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মানুষ এর ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না, কোনো আত্মা, কোনো নফস হত্যা করো না। অন্য একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে একটা লোককে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। বলে নাউজুবিল্লাহ। একজন হত্যা করলে যে গুনাহ হবে, অন্যায়ভাবে একজন লোককে হত্যা করলে যে গুনাহ হয়, সারা পৃথিবীর মানুষ হত্যা করলে যে গুনাহ, একজন মানুষকে হত্যা করলে সেই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ন্যায়সঙ্গত কারণ ছাড়া তোমরা মানুষ হত্যা করবে না। তবে কিসাসকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধতা দিয়েছেন। কিসাসকে কি করেছেন? জায়েজ করে দিয়েছেন। কিসাস আর অন্য জিনিস আপনারা অন্যদিন ইনশাআল্লাহ কিসাস সম্পর্কে আলোচনা শুনলে বুঝতে পারবেন, এখন বলা সময়ের অভাব, স্বল্পতা। এরপরে বলছে ইতিমের সম্পদ তোমরা কি করো না? বক্ষণ করো না, ইতিমের মাল আত্মসাৎ করো না। জাহেলি জামানা এটা খুবই বেশি মারাত্মক আকার ধারণ করেছিল। কোনো সন্তান মারা গেলেই তার সম্পদ তার আত্মীয়স্বজন দখল করে নিত, এতিমকে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নিষেধ করে দিলেন যে কিয়ামত পর্যন্ত এটা নিষেধ, যেখানেই যে দেশেই কোনো এতিম থাকবে এতিমের মাল তোমরা আত্মসাৎ করবে না। এরপরে 11 নম্বর হচ্ছে যে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি তোমরা কি করবে? পূর্ণ করবে। যাকেই প্রতিশ্রুতি দেন, ন্যায় সঙ্গত প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আবার এটা মুমিনদের একটা স্বভাব, আবার প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের স্বভাব। এরপরে 12 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ওজনে কম দিও না, ওজনে কম দিও না। এটা যারা ব্যবসায়ী এটা তারা ভালো বুঝবে যে ওজন কম দেওয়া। যখন নিজের জন্য মেপে নেয় তখন পাল্লা ভারী করে, মানে একটু হেলিয়ে হেলিয়ে মেপে নেয়। আবার যখন অন্যজনকে দেয় তখন কি পাল্লা সোজা হওয়ার আগেই দিয়ে দেয়। এরকম অনেক ডাকাত ব্যবসায়ী আছে না নাই? আছে। যেহেতু আমাদের সাথে এখানে ম্যাক্সিমাম মানুষ ব্যবসার সাথে জড়িত না, আমরা এগুলো কাজ করি না। প্রিয় উপস্থিতি, এরপরে 13 নম্বর হচ্ছে যে সম্পর্কে যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই আমরা যেন সেই বিষয়গুলো না বলি। দেখবেন যে হাট বাজারে, অনেক জায়গায়, রাস্তাঘাট, দোকানপাটে, হাট বাজারে মানুষ অযথাই একটা বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়। যে জানে সেও বলে, যে জানে না সেও বলে। বলে কি বলে না? এমনকি মাসলা মাসাইলও দিয়ে ফেলে, দেয় কি দেয় না? মাসলা মাসাইলের বিষয়টা এখন রাজনীতির ময়দানেও চলে গেছে। হ্যাঁ, যে আলেম সেও মাসালা দেয়, যে জালেম অর্থাৎ মূর্খ সেও মাসালা দেয়। প্রিয় উপস্থিতি, এটা করা যাবে না। যে বিষয় আমি জানি না সে বিষয়ে আমি কেন বলবো, এটা বলা যাবে না। 14 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দম্ভ ভরে, অহংকার বশত রাস্তায় চলাচল করো না। জমিনের মধ্যে দম্ভ ভরে পদচারণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন, তুমি যে জমিনের মধ্যে এত অহংকার বশত দম্ভ ভরে চলো না, তুমি জমিন ভেদ করে নিচে যেতে পারবে না, তুমি পাহাড় ডেঙিয়ে যেতে পারবে। তুমি জমিনও ভেদ করে যেতে পারবে না, আবার পাহাড়ের চূড়ায়ও উঠতে পারবে না। কাজেই তোমার দম্ভ করা উচিত
না দম্ভ ভরে তুমি জমিনের মধ্যে পদচারণা করো না। এই 14টা মূলনীতি সূরাত বনী ইসরাঈলের 23 থেকে 34 নং আয়াতের মধ্যে পাবেন। এরপরে শেষ আয়াত অর্থাৎ 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই যে পজিটিভ 14টা দিক, এই পজিটিভ 14টার বিপরীত যে নেগেটিভগুলো আছে, এই নেগেটিভগুলা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিন্দনীয়, অপছন্দনীয় কাজে এর বিপরীত তোমরা করবে না। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই 14টা মূলনীতি অনুসরণ করে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনী ফলো করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।